নমস্কার, গুড ইভিনিং জানাই। 92.7 বিগ এফএম এ আমি পামেলা সোম থেকে শনি ঠিক সকাল 11টা থেকে আপনাদের কাছে, তোমার কাছে চলে আসি। প্রতিদিন ম্যাজিক মন্ত্র নিয়ে আসি। আর মাঝে মধ্যে যখন লাইভ হই তখন একা একা কথা বলতে ইচ্ছা করে না। আমি জানি আমাদের মনের মধ্যে, অন্তরে সকলে তোমরা আছো, থাকবে সব সময়। এবং তোমরা এই যে এত ভালোবাসো, এই ভালোবাসা নিয়েই তো পামেলা এতদিন ধরে কথা বলছে। তোমার বেডরুমে বসে, তোমার লিভিং রুমে বসে, তোমার ব্যালকনিতে বসে, কিংবা এই দুপুরের, শীতের দুপুরের যে রোদ, মিঠে রোদ আমরা বলি, কমলা লেবুর কোয়া মাখানো যে রোদ, ওই রোদটা নিয়ে তোমার ছাদেতেও থাকি, বারান্দাতেও থাকি। তো আজকে পামেলা একা নয়, তুমি তো পামেলার সঙ্গে আছোই, কিন্তু আমার স্ক্রিন শেয়ার করছেন যিনি, তাকে আমরা দেখতে পাচ্ছি, ভারী মিষ্টি লাগছে। তিনি আমার মধুমিতাদি আমার ভীষণ প্রিয়, কাছের। মানে তাকে আলাদা করে অনেক কিছু পরিচয় দিতে গেলে আমাকে একটু ভাবতে হয়, তার কারণ মধুমিতাদি মানেই আমার খুব প্রিয় একজন মানুষ। কিন্তু ওনার একটি বিশেষ গুণ, তা হলো অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজার মধুমিতা ভট্টাচার্যা এই মুহূর্তে আমাদের সঙ্গে। তোমাকে ওয়েলকাম জানাই আমার এই লাইভে। থ্যাংক ইউ। আর সব শ্রোতা দর্শকদের আমার অনেক অনেক শুভেচ্ছা। পামেলা, তোমাকে অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ দিদি। আসলে যেটা হয় যে, দেখো, বছর তো শেষ হতে চললো, আজকে 24, এরপর আগামীকাল তো সাংঘাতিক সেলিব্রেশন, সবকিছু থাকবে, প্রত্যেকেই ভীষণ ব্যস্ত থাকবো। এই উইকটা আমরা কিন্তু প্রচুর বেড়ানো, বন্ধুদের সঙ্গে দেখা করা, গেট টুগেদার, আড্ডা, নির্ভেজাল আড্ডা, বেরিয়ে পড়া, আরো কত কি তো থাকবে। কিন্তু এই কটা দিন পেরিয়ে গেলেই আমরা আরো একটি নতুন বছরে পৌঁছবো, 2025-এ পৌঁছবো। যেহেতু মধুমিতাদের সঙ্গে আমার মাঝে মধ্যে কথা হয়, যখন কথা হয় দিদি নানান রকম কিছু আমাকে বলেন। বেশ অনেকদিন আগে আমার শোতে, মানে ম্যাজিক মন্ত্র উইথ পামেলায়, দিদি এসেওছেন, এবং আমরা না সেই সময় সংখ্যা নিয়ে খুব সুন্দর কথা বলেছিলাম। অ্যাকচুয়ালি লাইফটা কিন্তু ভীষণ সংখ্যা তত্ত্বের মধ্যেই যুক্ত হয়ে আছে, আমরা কিন্তু ওই নাম্বারগুলোর বাইরে যেতে পারবো না। এবং এই যে গোটা নাম্বারটা, এই নাম্বারগুলো আমাদেরকে কি কি ইন্ডিকেট করছে, সেটার পজিটিভ দিক, নেগেটিভ দিক দুটোই থাকে। কিন্তু আমরা মনে করব যে নতুন বছর যে আসছে, সেই নতুন বছর যেন সবার খুব ভালো যায়। কিন্তু কিভাবে ভালো যাবে? আমরা প্রত্যেকেই এক একটা নাম্বারকে ক্যারি করছি, বহন করছি। জন্ম থেকেই আমরা ওই নাম্বারটি নিয়েই জন্মেছি আর কি, কিছু করার নেই। তো সেই নাম্বার আমাদের জন্য কতটা ফলপ্রসূ হয়ে আসছে, কিংবা আমাদেরকে কতটা সতর্ক থাকতে হবে, কতটা ভালো থাকতে হবে, একেবারে নাম্বার অনুযায়ী আমরা চলবো। কিন্তু এই নাম্বার অনুযায়ী কিভাবে চলা যেতে পারে, সেই দিশাটা আমাকে অবশ্যই এবং তোমাদের সকলকে দেখাবেন অ্যাস্ট্রোলজার মধুমিতা ভট্টাচার্য। মধুমিতাদি, এই নাম্বার ব্যাপারটা কি সেটা আগে যদি একটু বলো। নাম্বার হচ্ছে, আমরা দাঁড়িয়ে আছি, পৃথিবীটা চলছে, সবকিছুই কিন্তু এই নাম্বার, সংখ্যার উপরে। জ্যামিতি, ট্রিগোনোমেট্রি, অ্যালজেব্রা, অ্যারিথমেটিক, যাই বলো না কেন, ইভেন ইন মাই অ্যাস্ট্রোলজি অলসো, অ্যাস্ট্রোলজিতেও কিন্তু আমাকে নাম্বার পুট করতে হচ্ছে। একটা যে আছে সনাতন পদ্ধতির অ্যাস্ট্রোলজি, সেখানেও একটা নাম্বারিং, সংখ্যা, যোগ বিয়োগ, গুণ ভাগ। আবার ধরো নিউরোলজি যেটা চলছে, সেখানেও নাম্বার। অর্থাৎ দেখো, অ্যাস্ট্রোলজি জিনিসটা হচ্ছে অনেক তো ভ্যাস্ট, অনেকটা পড়াশুনো করতে হবে। নিউরোলজি যেটা আছে সেটা কিন্তু খুব সহজে তুমি তোমার নাম্বারটা বের করে নিতে পারবে। আচ্ছা, কিভাবে, কেমন করে? আচ্ছা, নাম্বার একটা হয় ইংরাজি, একটা হয় বাংলা, কেউ সাউথ ইন্ডিয়ান, কেউ পাঞ্জাবি, যার যার মাতৃভাষা অনুযায়ী। হ্যাঁ, ধরো তুমি তোমার জন্মের তারিখটা, মাসটা, জন্ম সালটা যোগ করলে, ধরো এটাকে এই যে 25, এটাকে আমি মাস সাল এটা যোগ করব, না বাংলা মাস সাল এটা যোগ করব, কোনটা? বাংলা মাস সাল, মানে যার যেটা মাতৃভাষা, যার যেটা মাতৃভাষা সেই। মানে ধরো আমি সেলফ একটা পাচ্ছি, ইউনিভার্সাল পাবে ভাবে, আর একটা হচ্ছে আমি সেলফ, নিজেরটা, যার যেটা মাতৃভাষা।
হ্যাঁ, এই যে ধরো আবার যদি তুমি ধরো ইংরাজিতে যদি কেউ করেন 25th December 2025, ঠিক আছে, 25th plus 12 ওকে, একটু কাটছে, একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি। আরেকবার যে ইকুয়েশনটা দিদি বলছেন সেটা হচ্ছে যে 25th December 2024, তাহলে আমরা নাম্বারটা এভাবে আসবে 25 প্লাস 2 প্লাস 5 প্লাস 1 প্লাস 2 প্লাস 2 প্লাস 0 প্লাস 2 প্লাস 4, এটা বলছো কি? আমরা একটু নেটওয়ার্কের সমস্যায় পড়ছি, বুঝতে পারছি। খুব নেটওয়ার্ক প্রবলেম চলছে। 2024 তুমি যোগ করো, ধরো 2024 প্লাস 4 প্লাস 2 প্লাস 4 কত হচ্ছে? 8 আসছে, প্লাস 12 প্লাস 20 প্লাস 12 প্লাস 25 কত হচ্ছে? 25 প্লাস 12 প্লাস 2 প্লাস 4, ওকে করে হচ্ছে 45 হচ্ছে। তো 45 হলো 4, তোমার 30 দিন টাইম হচ্ছে টোটাল মাসে। তুমি কি করলে 4 প্লাস 5 ইকুয়ালস 9, তাহলে তার জন্ম সংখ্যা হচ্ছে 9। ওকে, এরকম আবার যে অঙ্ক করে নিতে হবে, সেটা হচ্ছে যে যোগটা করতে হবে। আমি একটু খুব র্যান্ডম বলছি, ধরো কারুর জন্ম 12th August 1981, ঠিক আছে, জাস্ট আমি বললাম, তাহলে 12th August মানে 12 প্লাস অগাস্ট মানে 8, 20 হচ্ছে, 20 হচ্ছে, 20 হচ্ছে, আর 1981 তাহলে 9 এর 1 10, তারপরে 18 19 তাহলে 20 আর 19। হ্যাঁ, 20 আর 19। এমনিতে তুমি এমনি করেও করতে পারো, 9 এর 1 10, 19 এর হচ্ছে 9 এর 1 10 মানে 1, যেই 9 এর ওপরে চলে যাবে সঙ্গে সঙ্গে হয়ে যাবে 1, যেই 10 থেকে আবার 1 ধরে নিতে হবে। আর এখানে হচ্ছে 20, তাহলে 20 প্লাস 1 21, 21 হলে কি হচ্ছে 2 এর 1 3, মানে সিঙ্গেল ডিজিট নিয়ে আসতে হবে, 1 থেকে 9 এর মধ্যে নিয়ে আসতে হবে, সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে হবে। কারণ আমাদের প্ল্যানেট হচ্ছে 9টা প্ল্যানেট, সেই অনুযায়ী নিউরোলজিতে 1 হচ্ছে রবি সান, ওকে, 2 হচ্ছে চন্দ্র, 3 হচ্ছে বৃহস্পতি, 4 হচ্ছে রাহু, 5 হচ্ছে বুধ, 6 হচ্ছে শুক্র, 7 হচ্ছে কেতু, 8 হচ্ছে শনি, 9 হচ্ছে মঙ্গল। ওকে, তাহলে জন্ম তারিখ, ডেট অফ বার্থ কে ডেট এবং মাস এবং বছর সবটা নিয়ে যোগ করে সিঙ্গেল ডিজিটে যে সংখ্যাটা আসছে, সিঙ্গেল ডিজিট যেটা আসছে সেটাই হচ্ছে আমার নাম্বার, এবং সেই নাম্বারটাই 1 to 9 এর মধ্যে আমি কোন নক্ষত্র গ্রহের আন্ডারে পড়ছি সেটা বোঝা যাচ্ছে। ওকে, একদম। এবারে রবি দাস এসছেন, সিদ্ধার্থ দাস এসছেন। আজকে কি কোনো স্পেশাল লাইভ? একদমই তাই, আমাদের এভরিডেই আমরা খুব একটা মানে জেনারিক কোনো কিছু করি না, সবটাই আমাদের কাছে খুব স্পেশাল হয়। আর স্পেশাল গেস্ট থাকলে তো সেটা আরো বেশি স্পেশাল হবে, কারণ মধুমিতা দি আমাদের স্পেশাল গেস্ট। আর সুমিতা, থ্যাংক ইউ, সুমিতা রয় বলছেন দিদি ভাই কেমন আছো? 2 দিদিকে প্রণাম জানাই। বেশ, আমরাও নমস্কার জানাচ্ছি, আমরা সবাই খুব ভালো আছি। এখন যারা যারা লাইভে আছো বা এর পরে আমার এই ভিডিওটা থেকে যাবে, যারা যারা দেখবে, তারা সবার আগে নিজের সংখ্যাটা বের করে নিও। এবার সেই সংখ্যা অনুযায়ী 2025 তোমার কেমন যাবে সেইটা বলবেন মধুমিতা দি। তুমিও কমেন্ট সেকশনে এসে প্রশ্ন করতেই পারো, তার উত্তরও আমরা দেওয়ার চেষ্টায় থাকবো। তো মধুমিতা দি, আমরা তাহলে নাম্বারে পৌঁছে গেলাম 1 to 9, কোনো একটি নাম্বার তো কারুর হবেই। তো 1 হচ্ছে কার প্রতীক? রবি, সান।
তো 1 হচ্ছে সানের প্রতীক, যাদের এই টোটাল নাম্বারটা যোগ করে, মানে ডেটটা, যা ডেট হবে সেই টোটাল ডেটটা যোগ করে তার সঙ্গে মাসটাও যোগ করতে হবে। মানে যদি কারোর 12ই জানুয়ারি জন্ম হয়, তাহলে 12 আর জানুয়ারি হলে 1, মানে 13 হলো। এবার তার সঙ্গে যে ইয়ারটা হচ্ছে সেটা যদি হয় এরকম যে 2008, তাহলে হয়ে যাবে 13 প্লাস 2 15 আর প্লাস 8, তাই তো? এই করে টোটাল করে যেটা হবে, তাকেও আবার যদি ডাবল ডিজিট থাকে সেটাও সিঙ্গেল ডিজিটে করে নিয়ে আসতে হবে, নিয়ে সেই সংখ্যাটা তোমার হবে। এবার আমরা চলে আসি এক যাদের ডিজিট, তারা কি বলবে? এক হচ্ছে রবি। রবি কি? রবি হচ্ছে গভর্নমেন্ট, রবি হচ্ছে বাবা, রবি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, রবি হচ্ছে তোমার নেম ফেম সাকসেস ফোকাসিং হাইলাইটিং। তো এবছর তাদের পক্ষে ভীষণই নেম ফেম ফোকাসিং হাইলাইটিং সেটা বোঝাবে, কনফিডেন্স লেভেল সেটা বোঝাবে। কিন্তু রবি যদি তার উইক থাকে তাহলে কিন্তু তার এগুলো সব অপোজিট হবে। রবি যদি তার পজিটিভ, হ্যাঁ তোমাকে রুলিং জায়গা থাকছে রবি, এবার দেখতে হবে রবিটা তোমার পজিটিভ জায়গায় আছে কিনা। যদি পজিটিভ জায়গায় থাকে তো রবি এবার তাকে ঢেলে নেম ফেম সাকসেস ফোকাসিং হাইলাইটিং সব দিচ্ছে। আর যদি নেগেটিভ জায়গা থাকে তখন নেগেটিভ রেজাল্ট পাবে, এরকম। তো এইটা হচ্ছে। আর তারপরে থাকছে নাম্বার 2 এ হচ্ছে চন্দ্র। ওকে, অধিপতি আমরা যেটাকে বলি, অধিপতি চন্দ্র। চন্দ্র হচ্ছে ইমোশন, চন্দ্র হচ্ছে ওয়াটার, জল, মিল্ক প্রোডাক্ট। তো এই সমস্ত বিজনেসে যারা থাকছেন তাদের পক্ষে চন্দ্র কিন্তু আবার গান বাজনাও ভালোবাসে। চন্দ্র হচ্ছে মাতৃত্ব। মাতৃত্ব বলতে শুধু মেয়ে নয়, কেয়ারিং, এটা পুরুষদের মধ্যেও থাকতে পারে। তো হ্যাঁ, তো নতুন বেবি বার্থ তো হতে পারে, বা কোনো অ্যাফেকশনেট কেউ, সে ভালো জায়গায় থাকবে। এগুলো হচ্ছে সব চন্দ্রের পজিটিভ জায়গায়। চন্দ্র হচ্ছে মানে মনের স্তরটাকে কন্ট্রোল করে, কে কত ভালো মানসিকতার, টেনশন, সেটাও চন্দ্র। তো এইগুলো হচ্ছে চন্দ্রের ভূমিকা। আচ্ছা, চন্দ্র মানে আমরা যেটা বলি যে বাড়ছে কমছে, এটা কি যাদের 2 নম্বর তাদের মধ্যে কি একটা ওই যাওয়া আসার ব্যাপার থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে চন্দ্র যখন পূর্ণ চন্দ্র থাকছে তখন চন্দ্র খুব পাওয়ারফুল হয়ে যাচ্ছে, তখন পুরোপুরি সে রেজাল্ট গুলো পাচ্ছে। এবার পূর্ণ চন্দ্র থেকে যেই পরের দিনটা ধরছে তখন চন্দ্র উইক হতে শুরু করছে। হতে 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 ঠিক আগের দিনকে, মানে যত অমাবস্যার দিকে এগোতে থাকছে চন্দ্র তত উইক হতে শুরু করছে। তার মানে এই না অমাবস্যার দিকে যে জন্মাচ্ছে তার খুব কষ্ট হচ্ছে, তা কিন্তু না। ডিপেন্ডস অন আদার প্ল্যানেট গুলোও থাকছে, তখন তার টেনশন লেভেলটা বেশি থাকছে, হ্যাঁ, একটু স্ট্রেসে সে জড়িয়ে পড়বে। এই করতে করতে আবার যে পূর্ণিমার আগের দিন আসছে তখন 15 দিন যে পাস করছে তখন চন্দ্র আবার বলশালী হয়ে যাচ্ছে। ওকে, শ্যামলী সরকার এসছেন, ভালো লাগছে আলোচনা, থ্যাংক ইউ। প্রতিমা দত্ত, তারও ভালো লাগছে। কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই করতে পারেন আমাদের কমেন্ট সেকশনে এসে। আর আমরা আজকে একেবারেই সংখ্যা তত্ত্বে রয়েছি। 1 থেকে 9 আমাদের যে সংখ্যা, সেই সংখ্যা অনুযায়ী 2025 কেমন যাবে, অ্যাস্ট্রোলজার মধুমিতা ভট্টাচার্য আমাদেরকে সে কথাই বলছেন। আমরা অলরেডি 1 এবং 2, 1 এবং 2 আমরা বলে ফেলেছি। এবার আমরা আসবো নাম্বার 3 তে। নাম্বার 3 হচ্ছে জুপিটার, বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে কি টিচার, ব্যাংকার, ট্যাক্স রিলেটেড জব। বৃহস্পতি নিজে গুরু বলা হয়, গুরু বলা হয়। হ্যাঁ, সেই জন্য কি মানে নাম্বার 3 কে তুমি বলছো টিচার বা একটা গুরু স্থানে? দেখো আমাদের মাইথোলজিক্যাল থটেও বোঝানো হয় বৃহস্পতি হচ্ছে দেবগুরু, দেবতাদের টিচার বা ট্রেনার। তো বৃহস্পতি যার খুব স্ট্রং, সে যদি প্রফেশনালি টিচার নাও হয়, এটা তোমার ক্ষেত্রেও আছে, প্রফেশনালি টিচার যদি নাও হন, তিনি কাউকে যখন পড়াবেন বা বোঝাবেন ভীষণ ভালো পড়ান বা বোঝান বা ট্রেনিং দিতে পারবেন।
হ্যাঁ, বৃহস্পতি হচ্ছে মানি কাউন্টিং, মানে ব্যাংকিং, তারপর ট্যাক্স রিলেটেড জব, এই সমস্ত জায়গায়, বা পুরোহিত, মন্দির, মসজিদ, গির্জা, তিনটে জায়গাতেই যারা পুরোহিত, মৌলবী বা ফাদার যারা থাকছেন, সেগুলো সবই কিন্তু থাকে, স্পিরিচুয়ালিজমটা একদম নলেজ। হ্যাঁ, তো এইগুলো থাকছে। আবার ডানপন্থী মনোভাবও থাকে বৃহস্পতিতে। হ্যাঁ, তো আবারও একটু আমরা নেটওয়ার্ক ইস্যুর শিকার হলাম। আমরা নাম্বার 3 নিয়ে কথা বলছি। মাঝখানের এই গ্যাপটাতে একটু বলে দিই যে নাম্বারটা আমরা হিসেবটা করছি, যারা এখন আমাদের সঙ্গে লাইভে আছেন তারা বুঝতে পারবেন যে তার আগে একটুখানি অঙ্ক করে নিন, এই যোগ বিয়োগটা করে নিতে হবে। এই তো দিদি আবার এসে গেছেন। এই যোগ বিয়োগের মধ্যে আমরা নাম্বারটা খুঁজে বার করছি এরকম ভাবে, কারণ আমরা আজকে নাম্বার নিয়ে কথা বলছি। তো সংখ্যা কিভাবে আসে, তা হলো আমরা যে মাসটা, যে ডেটটাতে জন্মাচ্ছি সেই ডেটটা টোটাল আমাদের নিয়ে নিতে হচ্ছে। সেটা 18 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 10 হতে পারে, 20 হতে পারে, 30 হতে পারে, যা খুশি। তার সঙ্গে যোগ করে নিচ্ছি যে মাসটায় জন্ম, সেটা ফেব্রুয়ারি হলে 2 যোগ হবে, হ্যাঁ, মার্চ হলে 3 যোগ হবে, এরকম এপ্রিল হলে 4 যোগ হবে, এরকম ভাবে আমরা মাসটা যোগ করব, আর তার সঙ্গে আমরা ইয়ারটা যোগ করব, কোন বছরে জন্মেছি। তো সেই হিসেব করলে যে বছরটা হচ্ছে, যদি এরকম হয় 2007-এ জন্মেছে, তাহলে মাস এবং ডেট টোটাল করলে যা হচ্ছে তার সঙ্গে +2 +7 হবে। এইটাই খালি ইয়ারের জায়গাটাতেই ভাগ করে প্লাসটা করতে হবে, মাস আর ডেটের জায়গাটাতে ভাগ করতে হবে না, ওটা একদম ইনট্যাক্ট যা আছে সেটাকেই যোগ করে দিতে হবে। এই টোটাল যোগ করে যদি সংখ্যাটা ডাবল ডিজিটের আসে, ধরো এলো 12, ধরো এলো 18, তাহলে কিন্তু আমার 12 যদি হয় তাহলে তার ডিজিট হবে 2 আর 1-এ 3, আর যদি 18 ডিজিট হয় তাহলে হয়ে যাবে 8 আর 1-এ 9। এভাবেই কিন্তু আমাদের সংখ্যাটা বেছে নিতে হচ্ছে, নিজে কোন সংখ্যার সঙ্গে যুক্ত আছি সেটা জেনে নেওয়া, আর সেই সঙ্গে সঙ্গে এই সংখ্যা 2025 আমাদেরকে কি কি ছবি এনে দিতে পারে সে কথা বলছেন মধুমিতাদি। মধুমিতাদি, আমরা নাম্বার 3 নিয়ে কথা বলছিলাম, এবার কি আমরা নাম্বার 4-এ আসবো? আচ্ছা, আমি আরেকটা বলতে ভুলে গেছি, শারীরিক যে অর্গান গুলো কন্ট্রোল করছে, রবি হচ্ছে চোখ, হার্ট, চন্দ্র হচ্ছে সর্দি কাশি জল রিলেটেড ব্যাপার, বৃহস্পতি হচ্ছে পেট, লিভার, মানে ওভারঅল অ্যাস্ট্রোলজির ক্যালকুলেশনে কোনো শেষ নেই, এইগুলো হচ্ছে একদম প্রাইমারি ব্যাপারে। বৃহস্পতি হচ্ছে লিভার, পেট, কিডনি, হ্যাঁ, এগুলো থাকছে। নাম্বার 4 কে বলতো তো? শুনলেই তুমি বাবারে বলবে। নাম্বার 4 হচ্ছে রাহু। বাবারে, এনাকে সবাই ভয় পায়। একদমই না, কোনো প্ল্যানেটই ভালো নয়, কোনো প্ল্যানেটই খারাপ নয়, ডিপেন্ডস অন পজিশন অনুযায়ী। রাহু খারাপ থাকলে খারাপ, বৃহস্পতি খারাপ থাকলেও খারাপ কাজ করবে অনেক, রাহু খারাপ থাকলেও খারাপ কাজ করে। ওর আসলে মুন্ডুটা কাটা, তো এটাও একটা সিম্বলাইজড ব্যাপার। যাই হোক, রাহু হচ্ছে অ্যাব্রড রিলেটেড কাজকর্ম, অ্যাব্রডে যাওয়া বা অ্যাব্রডে থাকার ব্যাপারে রাহুর একটা স্পেশাল ভূমিকা থাকে। রাহু যখন স্ট্রং পজিশনে, হ্যাঁ, রোড কনস্ট্রাকশন, রাহু এমনকি ধরো অ্যাসেম্বলিতে যারা থাকছেন, কোনো না কোনো ভাবে তাদের রাহু একটা ভালো পজিশনে থাকে, তবে তিনি, সবাই তো পলিটিক্স করে অ্যাসেম্বলিতে যেতে পারছেন না, রাহু তার স্ট্রং পজিশনে থাকতে হবে। রাহু হচ্ছে স্পেকুলেটিভ মানি, হঠাৎ করে প্রাপ্তি, লটারি, সাট্টা, তোমার জুয়া, গ্যাম্বলিং, এগুলো হচ্ছে সব রাহু স্ট্রং পজিশন। কেউ লটারিতে যদি পেয়ে যাও আমাকে একটু ডেকো, লটারিতে যা। রাহু হচ্ছে অ্যাম্বিশন, এই যে অনেকে থাকে ছোটবেলা থেকে প্রচুর কষ্ট করছে, কষ্ট করে বড় হচ্ছে, এই কষ্ট করে বড় হওয়ার পেছনে কিন্তু সবাই পারছে না, রাহু তার, তবে রাহু যদি একটু বেশি স্ট্রং থাকে না,
তার অ্যাম্বিশন লেভেলটা আবার এত বেশি হয়ে যায়, তখন এরা তো চট করে কোনো কিছুতে স্যাটিসফাইড হয় না, তাদের মোর অনেক চাহিদা। রাহু কিন্তু একটা স্পিরিচুয়াল লাইফও দেয়। আচ্ছা। হ্যাঁ, আর রাহু হচ্ছে ভীষণ, যা স্ট্রং পজিশনে থাকবে সে অনেক কিছু লাইফে করবে, কিন্তু তার মাথাটা সবসময় বিগড়ে থাকবে, অর্থাৎ কিনা অস্থির মতো। রাহু এটা মানে হচ্ছে রাহু অস্থির মতি হয়। নাম্বার 4 যাদের। শিবতোষ মন্ডল এসছেন, ভালো আছেন? হ্যাঁ নিশ্চয়ই, ভালো ভালো কথা শুনলে খুব ভালো থাকি, সবসময় ভালো থাকি, এমনিও ভালো থাকি, মন্দ কথাতেও ভালো থাকি, খালি মন্দ কথাগুলো মন থেকে এরকম ভাবে সরিয়ে দিই, আর ভালো কথাগুলো সব এখানে এখানে রেখে দিই, ব্যাস হয়ে গেল ভালো থাকার ম্যাজিক মন্ত্র। আচ্ছা, এবার আমরা নাম্বার 4 বললাম, এবার নাম্বার 5। নাম্বার 5 হচ্ছে বুধ। বুধ হচ্ছে বিজনেস, বুধ হচ্ছে বুদ্ধি, বুধ হচ্ছে ডিসিশন। যাদের বুধ খুব উইক থাকে, অলওয়েজ দে উইল বি কনফিউজড, করবো বলবো, হ্যাঁ, তারা হয়তো অন্যকে ভালো ডিসিশন দেবেন, নিজের ব্যাপারে ডিসিশনটা ভুল হয়ে যায়। যাবো কি যাবো না ভেবে ভেবে আর যাওয়াই, এই হচ্ছে বুধ, বুঝে গেছি। বুধ হচ্ছে তোমার ক্যালকুলেশন এন্ড কমিউনিকেশন। অনেকে আজকাল এই নেটওয়ার্কিং বিজনেস করেন, বুধ। বুধ হচ্ছে একটা জ্যামিতিক ব্যাপার, বুধ হচ্ছে এই জিনিসগুলো করবে। আবার বুধ উইক থাকলে এই যে অনেকে চিটেড হন না বারবার, জিনিসপত্র হারিয়ে যায়, চুরি হয়ে যায়, এগুলো বুধের উইকনেস এর জন্য হয়। আচ্ছা, ওকে। সেই জন্য বুধ হচ্ছে, বুধ আবার বিদ্যাও দেবে, বিদ্যা সবাই দেয়, এক একজনের এক একটা ডিপার্টমেন্ট, মন্দ দুটো দিকই তো আছে, তাই না, মিলেমিশেই থাকে, সেটাই। মিলেমিশে, হ্যাঁ, মানে বিদ্যা সব প্ল্যানেটই দেয়, এক একজনের এক একজন এক একটা প্রফেসর, ঠিক, এক একজন এক এক টাইপের বিদ্যা। ওকে। বুধ যদি উইক থাকে, সে আবার বড় চিট করেও মানুষকে চলে যেতে পারে, বাবারে। তো এইগুলো হচ্ছে বুধ। ওকে। আর তারপরে হচ্ছে বুধের পরে নাম্বার 6। নাম্বার 6। আচ্ছা, বুধ শারীরিক ব্যাপারের মধ্যে হচ্ছে নার্ভ, ওকে, গল স্টোন, এগুলো কিন্তু বুধ। ওকে, মানে বুধ যাদের উইক রয়েছে তাদের এই সমস্যাগুলো আসতে পারে, আসতে পারে। আচ্ছা আচ্ছা। আর নাম্বার 6 হচ্ছে ভেনাস, শুক্র। শুক্র হচ্ছে তোমার নাচ গান, মানে শিল্প, আর্টের, হ্যাঁ, আবার টেকনিক্যাল, প্রযুক্তিবিদ্যা। আচ্ছা, আর্ট এন্ড কম্পিউটার, মানে তোমার বুদ্ধি এবং সৌন্দর্য। শুক্র হচ্ছে সৌন্দর্য। সৌন্দর্য বলতে সবসময় যে খুব মানে ডানা কাটা পরি শুক্র কিন্তু তা নয়। বুধ, বৃহস্পতির শার্পনেস, বুধের মতো শার্পনেস। শুক্র হচ্ছে ভীষণ অ্যাট্রাকটিভ লুকিং, থাকে না, অনেকে সুন্দর নয় কিন্তু অনেক সুন্দরের থেকেও তাদেরকে তারা শুক্র হচ্ছে পারফিউম লাভিং। শুক্র হচ্ছে ভীষণ মানে পরিপাটি, সাজানো গোছানো। শুক্র যাদের ভালো আছে, শুক্র আর বুধ মিলে হচ্ছে মিডিয়া, বুঝেছো? শুক্র হচ্ছে এই তোমার পার্লার বা সাজসজ্জা ব্যাপার, বিউটি সংক্রান্ত। শুক্র হচ্ছে তোমার তো টেকনিক্যাল জিনিসটা বললামই। তারপরে হচ্ছে শুক্র এবং মার্স যদি স্ট্রং থাকে, তারা হচ্ছে সার্জারি বিদ্যায় খুব ভালো থাকছেন। ওকে, আচ্ছা মানে আচ্ছা, দুটোর কনজাংশন তখন থাকতে হবে। ওকে। তারপরে শুক্র হচ্ছে ইউরিনাল গাইনোকোলজিক্যাল প্রবলেম, প্রস্টেট রিলেটেড প্রবলেম। শুক্র হচ্ছে হরমোনাল প্রবলেম। এগুলো হচ্ছে শুক্র, এগুলো হচ্ছে শুক্রের সঙ্গে চলে। ওকে, তাহলে আমরা নাম্বার 6 কমপ্লিট করলাম। ওকে, এবার নাম্বার 7।
নাম্বার 7 হচ্ছে কেতু। ওকে, কেতু কি মিস্ট্রিয়াস আর নন ফাইন্ডিং, ইজ দ্য কজ অফ মাইগ্রেন টু ক্যান্সার শারীরিক দিক থেকে। কেতু যেরকম একজন ইন্টেলেকচুয়াল কি কেতু কিন্তু খুব ইন্টেলেকচুয়ালিটি দেয়, কিন্তু কেতু হচ্ছে ভীষণ আনপ্রেডিক্টিবিলিটি। চট করে মুড অন হয়ে যায়, চট করে মুড অফ হয়ে যায়। কেতু হচ্ছে না, মানে অনেকে থাকে না যে কারোর সাথে মেলামেশা করতে পারছেন না, নিজেকে ভীষণ গুটিয়ে রেখে দিচ্ছেন, এগুলো কেতু উইক হলে হবে। আচ্ছা, একটা প্রশ্ন এসছে, কি নিয়ে হচ্ছে আলোচনা? সুমনা চক্রবর্তী জাস্ট ঢুকেছেন উনি। তো আমরা বলি যে আমরা একটা সংখ্যা তত্ত্ব নিয়ে কথা বলছি। সংখ্যাটা কিভাবে আমরা বিচার করছি সেটা হচ্ছে যে আমাদের জন্ম তারিখ যেটি, সেটি নিয়ে তার সঙ্গে যোগ করতে হবে জন্ম মাস। সেটি যোগ করে, মানে ধরুন যদি কারুর জন্ম হয় 20 তারিখ, তাহলে 20, তিনি হয়তো জন্মেছেন ফেব্রুয়ারিতে, তাহলে 20 + 2 হবে, তাহলে 22 হলো। এবার তার সঙ্গে হয়তো তিনি 2011-এ জন্মেছেন, তাহলে 22 + 2 24 + 1 25 + 1 26, তার নাম্বারটা আসবে 6 + 2 2 + 6 হয়ে হবে 8। তাহলে এই যে মানুষটি যার জন্ম কথা আমি বললাম, তার নাম্বারটা হচ্ছে 8। তো আমরা এরকম ভাবে 1 to 9 সিঙ্গেল ডিজিটের মধ্যে প্রত্যেকেই ঘোরাফেরা করছি। প্রত্যেকেই এই অঙ্কটা যদি একটু করে নেন, তাহলে তার নিজের নাম্বারটা তিনি বুঝে যাবেন। আর তারপর এই ভিডিওটা তো রইলই, মাঝখানে এই সেই জায়গাটায় এসে, মানে সেই নাম্বারে এসে নিজেকে আরেকবার একটু আমরা আবিষ্কার করতে পারবো, নিজেকে আরেকটু চিনতে পারবো যে আমি কোন নাম্বারে। আর দেখো তো তোমার নিজের যে বৈশিষ্ট্য তার সাথে কেমন সুন্দর মিলে যাচ্ছে কিনা। এই মুহূর্তে অ্যাস্ট্রোলজার মধুমিতা ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। সুমনা চক্রবর্তী, আমি নিশ্চয়ই বোঝাতে পারলাম যে আমরা কি নিয়ে আলোচনা করছি। আমরা নাম্বার 6 অব্দি আলোচনা করেছি, যেটি কেতু, তাই তো? কেতু হচ্ছে 7। কেতু হচ্ছে 7, হ্যাঁ। ও, তার আগে আমরা শুক্র নিয়ে কথা বলেছিলাম। এবার কেতু হচ্ছে 7, নাম্বার 7 যারা, তাদের নিয়ে আমরা কথা বলছি। তাদের কেমন 2025 যেতে পারে, তারা মানসিকভাবে কেমন, সে কথাটাই জেনে নিচ্ছি মধুমিতাদের কাছে। তো আমরা এবার কেতুর কথা একটু শুনি। কেতু এবং রবি এমডি ডাক্তার হতে বাধ্য, যদি দুটোই খুব স্ট্রং পজিশনে থাকে তিনি এমডি হবেন। মেডিকেল গ্রাউন্ড ভীষণ, অথবা মেডিকেল রিলেটেড কোনো বিজনেস করবেন, ফার্মাকোলজি, এনি টাইপ অফ মেডিসিন আর মেডিকেল রিলেটেড, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এইটা হচ্ছে রবি এবং কেতুর কনজাংশনটা থাকতে হবে। তো আবার যারা যারা খুব মেন্টাল প্রবলেমে ভোগেন, কেতু সাসপিশিয়াস, নাম্বার 7, মানে একটু ভেতরে ওইগুলো চলতে থাকে আর কি, যে কি করব, ওই একটা অস্থিরতাটাও নাম্বার 7 ইন্ডিকেট করে। অ্যালার্জেটিক প্রবলেম, ওকে, এটাও হচ্ছে কেতু। সাইকোলজিক্যাল প্রবলেম, কেতু। আচ্ছা আচ্ছা, ওকে। নাম্বার 7 হলো। এবার আমরা আসবো নাম্বার 8। নাম্বার 8 আবার তুমি বাবারে বলবে। নাম্বার 8 হচ্ছে স্যাটার্ন। সত্যি ভয়াবহ। একদমই নয়, স্যাটার্ন ইজ অনেস্ট। স্যাটার্ন কি জানো, স্যাটার্নকে কেন আমরা ভয় পাই? স্যাটার্ন হচ্ছে হার্ড লেসন দেয়। তো হার্ড লেসনটা কেমন হয়? কোন ইমোশন, কোন লজিক, কিছু কাজ করে না। তো স্যাটার্ন হচ্ছে তাই। ওকে, স্যাটার্ন হচ্ছে কঠোর বাস্তব, একদম। তো এই বাস্তবটা, রাহু হচ্ছে যেরকম অতীত, তো আর বাস্তব হচ্ছে স্যাটার্ন, যেটা যা তাকে সেই পথেই এগিয়ে দেয়। বাস্তবে কঠিন বাস্তব, বাস্তব, সেই জন্য আমরা ওরে বাবারে করি, কিন্তু স্যাটার্ন হচ্ছে প্রচন্ড অনেস্ট, হার্ড লেসন। স্যাটার্ন হচ্ছে ভালো পজিশন, ইঞ্জিনিয়ার। স্যাটার্ন হচ্ছে ভালো পজিশনে, যদি সেকেন্ড হাউসে থাকে সে খুব স্যাটার্নের একটা বলয় আছে ঠিকই, কিন্তু স্যাটার্ন সেই মুখোশটা দিয়ে কাউকে আটকে রাখে না, যেটা
দৃষ্টি, মিরর দৃষ্টি, যেটা আমি মিররে নিজেকে দেখবো সেটাই। স্যাটার্ন কি দেখো, যখন সোনা যখন মাটির নিচে থাকে না, তখন লিকুইড অবস্থায় থাকে। তাকে সুন্দর গয়না এনে যদি পড়তে হয়, তখন সোনাটাকে পোড়াতে হয়, পুড়িয়ে তারপরে আমি সুন্দর একটা গয়না তৈরি করতে পারি। তো স্যাটার্ন ইজ দিস রিলেটিভ। একটা মানুষকে খুব পোড়ায়, পুড়িয়ে একটা সৎ এবং কর্মনিষ্ঠ মানুষে পরিণত করে। একদম একদম। স্যাটার্ন নেগেটিভ জায়গা থাকলে সে ভীষণ লেজি হবে, বুঝেছো? তো স্যাটার্ন হচ্ছে ইঞ্জিনিয়ার থাকছে, লয়ার হচ্ছে, খুব বড় পুলিশ অফিসাররা হচ্ছে। স্যাটার্ন কেতু যার স্ট্রং পজিশনে থাকছে, পলিটিক্যাল গ্রাউন্ডে তিনি থাকছেন। হ্যাঁ, কিন্তু স্যাটার্ন যদি খারাপ জায়গায় থাকে, সেটা যে কোনো পজিশনে তাদের স্ট্রাগলটার কখনো শেষ হতে চায় না। খারাপ পজিশনে থাকলে ভীষণ স্ট্রাগল, ডিপ্রেশনের জায়গায় চলে আসে। স্যাটার্ন কিন্তু আরেকটা ব্যাপার, স্যাটার্ন হচ্ছে একাকিত্ব। মানে হাজার মানুষের ভিড়ে থাকলেও তারা মনে করে নিজেকে আলাদা করতে পারে না। সেটাই। হ্যাঁ, এরা সবার সাথে মিশতে পারে না। এদের মেলামেশা করার জন্য মানে সঙ্গটা ঠিক এদের মনোমতো হয় না, যার জন্য এরা একটু একাকিত্ব পছন্দ করে। শুভ সন্ধ্যা জানিয়েছেন, দুজনকে আন্তরিক শুভেচ্ছা জানালাম। সুন্দর অনুষ্ঠান হচ্ছে, সবার দেখা দরকার, জানা দরকার। থ্যাংক ইউ। ইতিশা পল এসছেন, একটা লাভ সাইন দিয়ে দিয়েছেন আমাদেরকে। সুমনা চক্রবর্তী তার ফিডব্যাক গুলো জানাচ্ছেন, ভালো লাগছে। সুমিতা রয় লিখছেন, অনেক কিছু জানতে পারলাম, থ্যাংক ইউ। আসলে দিদি সঙ্গে থাকলে এই জানাটা আমাদের হয়। তো আমরা নাম্বার 8 পর্যন্ত অলরেডি কথা বলে ফেলেছি এবং 31 মিনিট অলরেডি আমরা এই লাইভটা করে ফেলেছি। লাস্ট সংখ্যা সেটা হচ্ছে 9, তার কারণ 10 হয়ে যাওয়া মানে তিনি আবার 1 নম্বরে চলে আসছেন। সুতরাং 1 to 9 এর মধ্যেই আমরা ঘোরাফেরা করব একদম। এবং লাস্ট যে নাম্বার সেটা হচ্ছে নাম্বার 9। তো 9 নিয়ে তুমি কি বলবে? 9 হচ্ছে মঙ্গল, মার্স। মঙ্গল হচ্ছে এই যে কথা কাটাকাটি, ঝগড়াঝাটি, ডিসপিউট, ব্লাড রিলেটেড ডিজিজ, এগুলো মঙ্গল থাকছে। আবার মঙ্গল কিন্তু মানে আর্মি অফিসার, অ্যাডমিনিস্ট্রেটর। মঙ্গল হচ্ছে শত্রুতা, যেটা 2025 এডিশনটা দেখো কি হচ্ছে। 2025 এলে 9 আসছে, 25 এ কিন্তু এই জিনিসগুলো আক্রমণ, মানে কথা কাটাকাটি, শত্রুতা, এগুলো কিন্তু আমরা ফেস করবো। মানে যে কোনো দেশ, অন্তর্দেশীয় বা যাই হোক না কেন, এই জিনিসগুলো কিন্তু আমরা ফেস একটু করবো। শত্রু আক্রমণ, শত্রুতা, হটওয়ার্ড এক্সচেঞ্জ। কিন্তু আবার সামরিক বাহিনীতে যদি মঙ্গল খুব ভালো জায়গায় থাকে, তখন খুব ভালো আমরা আর্মি অফিসার পাই, তাই তো, পুলিশ অফিসার পাই। তো মঙ্গল হচ্ছে এইটা। আর একটা ব্যাপার কি আছে জানো পামেলা? সংখ্যাতে হচ্ছে হাজার হাজার কোয়েশ্চেনের আনসার। আমরা এই যে বসে থাকছি, অনেক সময় দেখছি আমরা মাঝে মাঝে এক একটা নাম্বার আমাদের সামনে আসছে। আমরা গাড়ি করে যাচ্ছি, দেখছি গাড়ির অনেকগুলো নাম্বার, ধরো 8, 7 বারবার আমাদের চোখের সামনে ভেসে আসছে। বা আমরা এক একটা করে ওটিপি পাচ্ছি। হঠাৎ আজকে দেখছি আমি 333 ওটিপি পাচ্ছি, মানে 334, মানে 3 এর এটা বেশি, অথবা 5, এরকম কিন্তু আমরা দেখি। তখন মাঝে মাঝে আমরা খেয়াল করি, কেউ মাঝে মাঝে কিন্তু খেয়াল করি না। এগুলো কি জানো? ইউনিভার্স হচ্ছেন ঈশ্বর। তো ইউনিভার্স আমাদের সবসময় মেসেজ পাঠান, অনেক মেসেজ পাঠান। ওনারা তো কথা বলেন না, ওনারা কিন্তু অনেক কিছু দিয়ে মেসেজ গুলো পাঠান। তার মধ্যে একটা হচ্ছে সংখ্যা। ওই নাম্বার দিয়ে ইউনিভার্স আমাদের সবসময় মেসেজ পাঠান, মানে আমাদের জন্য কি আসতে চলেছে বা কি এটা আমার বন্ধুদের কাছে আমি আরজি রাখছি। এবার থেকে আপনারা লক্ষ্য করবেন, ধরুন আপনি কোনো
একটা কোনো প্রশ্ন আপনার মনের মধ্যে বারবার ঘুরছে, এটা সলভ হবে বা কিভাবে সলভ হবে, ভগবান তুমি বলে দাও, ইউনিভার্স কিন্তু আপনাকে জানিয়ে দেন। বা আপনার কোনো একটা পজিশন একটা যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না, ইউনিভার্স কিন্তু আপনাকে বলে দিচ্ছেন ওই নাম্বার দিয়ে। সেই নাম্বারগুলো দেখো, এই ব্যাপারগুলো এত বড় ব্যাপার না, মানে এত বিশদ ভাবে বলা যাচ্ছে না। হ্যাঁ, সে তো আমরা অল্পের মধ্যে দিয়েও চেষ্টা করছি যে 2025 আসতে চলেছে, 2025 সালে আমাদের কিরকম আমরা থাকবো, এই নাম্বারগুলো আমাদেরকে কিভাবে হেল্প করবে, সেটুকুনি একটু জানার ইচ্ছাটা সবসময় থাকে। দেখো, বছর আসবে, বছর চলে যাবে। তো 2024 এসেছিল যখন, তখন আমরা জানতে পেরেছিলাম যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কিন্তু এত তাড়াতাড়ি হয়নি। 365 দিন তো হয়েছে। আমরা তো একটা বছরকে আমরা তো স্কিপ করতে পারছি না, কোনো ডেট আমাদের স্কিপ করেনি, কিন্তু আমাদের যেন মনে হয় চোখের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে একটা বছর, আবার নতুন বছর আসছে, কিন্তু আমাদের মনের ওই আশাটা থাকে যে সামনে যেটা আসছে সে আমাদের হয়ে বলবে তো, আমাদের পরে থাকবে তো। তো সেই পজিটিভিটিটা সবসময় থাকা উচিত, সেটা ইউনিভার্সকেও জানানো উচিত, তাকে থ্যাঙ্কস বলা উচিত। আর সেই সঙ্গে সঙ্গে নিজেদের হার্ডওয়ার্কিং, নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে চলা, এবং আমি বলবো যে কোনো কিছুর পাওয়া, এটা আমার মনে হয় যে হয়তো অনেকটা একসঙ্গে আমরা পাবো না, কিন্তু যদি আমি মানে সত্যির সঙ্গে চলি, সৎ পথে চলি, তাহলে হয়তো কিছু হার্ডলস আমাদেরকে ক্রস করতে হবে, কিন্তু আলটিমেট আমরা যে গোলটায় পৌঁছবো, যে লক্ষ্যটায় পৌঁছবো, সেটা কিন্তু বেস্ট, বেটারও বলবো না, বেস্ট হবে। তার কারণ আমরা ভালো কিছুর সঙ্গে থাকছি, কোনো অশুভ কিছুর সঙ্গে, সেটা কিন্তু খুব সাময়িক আনন্দ দেয় আমাদেরকে, কিন্তু ওটা সারাক্ষণের হয় না। তার কারণ যে আনন্দটা পেয়েছি সেটা বড় কষ্টের আনন্দ, তাই কষ্টটাও তার সঙ্গে কিন্তু অ্যাড অন হয়ে গেল। তাই আমরা চাইবো যে যেভাবেই আমরা থাকি না কেন, যে নাম্বারেই আমরা বসত করি না কেন, আপনারা নিশ্চয়ই এখন নাম্বারগুলো যোগ করছেন নিজেদের, এবং এই ভিডিওটা আরো একবার রিমাইন্ড করে শুনে নেবেন, দেখে নেবেন কার কোনটা নাম্বার, সেই অনুযায়ী তিনি কেমন একবার মিলিয়ে নেবেন। কিন্তু একটা জিনিস আমি এবং মধুমিতাদি দুজনেই মিলিয়ে নেব, সেটা হচ্ছে 2025 নিশ্চয়ই ভালো কাটবে, তাই না মধুমিতাদি? একদম, সবার খুব ভালো কাটুক। একদম। আমরা একদম শেষে এসে সুমনা চক্রবর্তী বলছেন ফার্স্ট শুনছি, থ্যাংক ইউ। সিদ্ধার্থ দাস বলছেন দারুণ হয়েছে, থ্যাংক ইউ, থ্যাংকস জানিয়েছেন। প্রিয়জিৎ ভৌমিক লিখছেন নাইস ওয়ান, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আর রাত ফুরলেই আমরা জানি ক্রিসমাস, আমরা সবাই ভীষণ আনন্দ করব, হয়তো বেরিয়ে পড়বো, হয়তো বন্ধুর সঙ্গে সময় কাটাবো, কেউ হয়তো বই পড়ে সময় কাটাবো, কেউ হয়তো ফুল ক্রিসমাস ট্রি আমাদের বাড়িতে সাজানো হবে, ডেকোরেশন হবে, সবকিছুই তো হবে। আর বাচ্চাদের ওই মজাটা ওটা কিন্তু থাকবেই, তার কারণ সান্টা ক্লজ তো আসবেই। আর আমাদের প্রত্যেকের মনেই একটা শিশু থাকে, সেই শিশুটা মনের মধ্যে গভীরে থাকে, কখনো ঘুমিয়ে থাকে, কিন্তু আমি দেখেছি এই শিশুটা জেগে ওঠে ঠিক 25th এর আগে, 24th ইভে। সুতরাং আজকে সেই দিন, তাই আপনারা সকলে জেগে উঠুন, পজিটিভিটির সঙ্গে থাকুন, ভালো থাকুন, আর সকলকে জানাই মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। থ্যাঙ্কস বলি সবাইকে, সবাই ভালো থেকো। অনেকটা সময় তোমাদের নিয়েছি, কিন্তু ভালো থাকলে এটা আমাদের জন্য সার্থক হবে। থ্যাংক ইউ।